আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা নাও, তিনি যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। ওয়াজ কিন্তু এখন আমি এই মুহূর্তে আমি রানিং করতে যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সহজে কি একটা আলেম মানুষ গ্রামের মেম্বার হয়, চেয়ারম্যান হয়, কোন সালিশ বিচারের প্রধান হয়, সামাজিক বিচার মজলিসে তাকে প্রধান চেয়ার দেয়? যদি কোনো বিচার মজলিসে একটা আলেম মানুষ বা একটা হুজুর ছাত্র ছোট বয়সী দাঁড়ায়, তুই এখানে কি কামে, তুই নামাজ পড়ে গেলা, তো টাইম হলে পড়বি না, এখন 10টা বাজে, কয় পরে গা। মুয়াজ্জিন গেলে কয় আজান দিগা। আর যদি বাবার বয়সী কোনো আলেম যায়, তাকে 2-3 জন লাগে ধরে বলে, আলেমের বেটা আপনি এখানে আইছেন কেন? কি সব বোঝেন না? মানে এখানে শয়তানি চলতেছে, এখানে আপনি কেন? টাকা আগেই খাওয়া হয়ে গেছে, বিচারকার পক্ষে যাবে 3 দিন আগে রেডি, আপনি এখানে আইছেন কেন? তার মানে আলেম মানে সমাজে জোকার বানায় রাখছে তাকে। এই আলেম বিচার মজলিসে লাগে না। 2 ব্যক্তির দ্বন্দ্ব নিরসন করতে কি ব্যবস্থা, এটা হুজুরের চাইতে কেউ ভালো জানে না। অথচ এই হুজুরকে কোনোদিন বিচারে ডাকে না, হুজুরকে এলাকার প্রতিনিধি করে না, ইমাম সাহেবের কাছ থেকে ডিসিশন নিয়ে 7 ভাই কোনো ব্যবসা করে না, আলেম মানুষের পরামর্শ নিয়ে মেয়েকে বিবাহ দেয় না, মসজিদের ইমামের বুদ্ধি মতো ছেলের বিবাহটাকে সাজায় না। তার মানে হুজুরের এই সামাজিক বড় বড় দায়িত্বের কোনো দামই নাই। একটা জায়গা হুজুরের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনি সিয়ার দিতে বাধ্য হয়েছেন, সেটা হলো জুমার খুতবার এই 1 ঘন্টার ওয়াজ। এই জায়গার আপনার উস্তাদি চলে না, সব জায়গা জবান বন্ধ। 6 দিন চুপ করে আছে, সুদখোরের বিরুদ্ধে যদি কোনো কথা বলে 3 মিনিটের ভিতর চাকরি চলে যাবে। 6 দিন চুপ করে বসে আছে, কাউকে কোনো আলাদা কথা বলতে পারে না। কিন্তু শুক্রবারে জুমার খুতবার দিনে 1-1.5 ঘন্টা বা 50 মিনিট, এটা একটা আমানতের এখনো অবস্থা আছে কিনা? আজও আছে। তাহলে আমি বলবো, একটা হুজুরের হাতে কিছু না থাকলে জুমার খুতবার মেম্বারটা আজও আছে কিনা একটু বলেন। তো এইবার আমার হুজুর ভাইরা রাগ করবেন মনে হয়। একটা মানুষকে বলা হলো যে তুমি কোনো কথা বলবে না, তুমি চুপ থাকো, এখানে যা হচ্ছে হয়ে যাক, তুমি কোনো কথা বলবে না। তো উনি 3 ঘন্টা দাঁড়িয়ে আছে, তার চোখের সামনে খালি মিথ্যা কথা বলতেছে, একজন অপরজনের প্রতি জুলুম করতেছে। এগুলো দেখে তো ইমানদারের ভেতা লাগে না? ভিতরটা জ্বলে যাচ্ছে। লাস্টে ওনাকে বলতেছে, 5 মিনিট তোমাকে সুযোগ দেওয়া গেল, 5 মিনিটে পারলে কিছু বলি নাও। তখন এই লোকটা 5 মিনিটে এমন কথা বলবে যে এই প্রত্যেকটা লোক খালি বিষের বোতল খুঁজবে, যে বিষ খায় মরে যাবো কি করে। এ সুদ খাওয়া এত বড় খারাপ, মানুষের সম্পত্তি জবরদস্তি করে এত বড় পাপ, জিনা করে এত বড় পাপ, 2 রকম নীতিতে বিচার করে এত বড় পাপ। 5 মিনিটে মূল কথা এমন ভাবে জানবে, ওরা বুঝবে যে এই জিনিস একটা। তা আমাদের হুজুররা হলো 6.5 দিন হলো জুকার, আর জুমার নামাজের দিন হলো মেন্টাল। কেন? কারণ তার সামনে আছে খুতবার বই 12 চাঁদের 13 পূজা, মানুষের তৈরি করা মিথ্যা গল্পের বই। এই বইটা হাতে করে উনি আরবি কি জানি পরে মূল টাইমে। বাংলার সময় তার লোক আসে না মসজিদে, কারণ মানুষ জানে না যে ফেরেশতা গেটে খাড়া আছে। এ আগে কে আসলো রে? উট দিয়ে দাও, এই উটটা দান করলে যত নেকি কোরবানি করলে এই নেকিটা দিয়ে দাও, তো ও আগে আসলো। এ তারপরে কে আসলো রে? গরু দিয়ে দাও, একটা গরু কোরবানি করলে সাদাকা করলে যত নেকি দিয়ে দাও। এ তারপরে কে আসলো? একটা দুম্বা ছাগল দিয়ে দাও। তো এদের আলেমদের মুখের দিকে তাকাবেন, আমি সহিহ বুখারীর কথা বলতেছি, আল্লাহর কসম সহিহ হাদিস। এ তারপরে কি আসলো রে? মুরগি দিয়ে দাও। এরপরে কি আসলো? ডিম দিয়ে দাও। ইমাম খুতবায় উঠে গেছে, ঘোড়ার ডিম দিয়ে দাও মানে কিছুই দিও না, খাতাই বন্ধ। এখানে আলেম ওলামা আছেন না অনেকে, বলেন তো কথাটা কি রাসূলের হাদিস কিনা? খাতা বন্ধ। তা আমাদের সমাজে একজন নামাজি লোক
একজন খারাপ মানুষ 5 ওয়াক্ত নামাজ না পড়লেও জুমার নামাজের দিনে যায়, কেননা আমাদের বহু মসজিদের সভাপতি হলো জুমার নামাজের প্রথম রাকাত মিস করে। 5 ওয়াক্ত তো বহু দূরের কথা। সমাজের চোর বাটপার মিথ্যাবাদী প্রতারক ভণ্ডরা অন্তত জুমার খুতবায় আসে বড় ডলা জামা গায়ে দিয়ে, ভালো মানের পোশাক পরে সবার লাস্টে আসে, সবার আগে যায়। সত্য না মিথ্যা? তা আমি বলতে চাচ্ছি, হুজুর খুতবা নবীর ছিল 2টা, আপনি বানাইছেন 3টা। 2টা নাক কাটি আলাদা করে সার্জারি করে 3টা তো বানাইছেন, বুঝলাম। কান 2টা ছিল আলাদা করে, আবার কপালে আর একটা কান বানাইছেন, এটা বুঝলাম। 2টা হাত ছিল, মরা মানুষের আর এক হাত টানি নিয়ে এসে পেটের সাথে লাগাইছেন, বুঝলাম। 2টা পা আল্লাহ দিছিল, আপনি আলাদা করে লাঠি ভর দিয়ে 3 নাম্বার পাও লাগায়া ভালো মানুষ খোরায় খোরায় হাঁটতেছেন, মানি নিলাম। কিন্তু এমন সময় আপনি বাংলা খুতবা বসে বসে দেন যেই টাইমে মুসল্লি 3% আসে না। যাদের ব্যাপারে বক্তব্য দেওয়া লাগবে সুদখোররা এখনো তো মসজিদে ঢোকেই নেই। যাদের কাম কাজ নাই, বাড়িতে গেলে বউ ধাক্কায়, ছেলের বউ ঝগড়া করে, ভাত চালে রাগ করে, বুড়ি মরে না কে, এই সমস্ত বাংলি আসে হলো মসজিদে সবার আগে। তো এই লোক তো মইল বলি, এর চিন্তা কিসের? কানে শোনে না, এ আগে আসলি তাতে হুজুরের কি লাভ? হুজুরের এমন টাইমে মূল বক্তব্য দেওয়া শুরু করা লাগতো যেই টাইমে মসজিদে চোর আসে, ডাকাত আসে, ঘুষখোর আসে, সুদখোর আসে, মিথ্যাবাদী আসে, প্রতারক আসে, জমি ফাঁকি দেওয়ার লোক আসে। ওই টাইমে বলতে হতো আধা হাত জমি দখল করলে গোটা 7 তাবক জমিন তাকে তুলে দেওয়া হবে। তখন যখন বিশেষ বিশেষ লোক মসজিদে ঢুকে আসে, যারা ভালো হলে গোটা সমাজ ভালো হয়ে যায়, এই পলিটিক্যাল ফিগার, এই নেতারা যখন মসজিদে আসে তাকে হুজুর বলতেছে ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসল্লি গম পারতেছে, মুসল্লি মনে করতেছে সারা 6 দিন প্রায় ব্যস্ত রে, হুজুরদের সাপুরি মন্তর পড়তেছে, আমি তো বুঝি না, মাথার উপরে ফ্যান, মসজিদে এসি, দিস ইজ দ্য মোমেন্ট ফর ঘুম পাড়ার জন্য এটা একটা মুখ্যম সময়। মুসল্লি ঘুম পাড়তেছে, কত প্রমাণ নেবেন? আজও পর্যন্ত এই ঝিনাইদাতে প্রত্যেকটা মসজিদে সিসি ক্যামেরা লাগান। সিসি ক্যামেরা লাগানোর পরে শুক্রবারে জুমার খুতবার পরে এই ফুটেজটা টেনে দেখেন 70% মুসল্লি ঝিমায়। অথচ তুমি হুজুর জুকার, তোমার কোন জায়গা দাম নাই, তুমি কেন বুঝলে না? তুমি রাজা হও হলে শুক্রবারের দিন, রাজা কেন গরুর মতো বেয়া বেয়া করে কি পড়ে উনিও বোঝে না, সামনে দিয়ে বসে আছে সেও বোঝে না। রাগ করতেছেন মনে হয়। অথচ তিনি যদি অনুবাদ করতেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে ভালো কথা আল্লাহর, ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে সুন্দর হেদায়েত রাস্তা আমার রাসূলের রাস্তা। সুবহানাল্লাহ। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক দিনের নামে নতুনত্ব বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হলো গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গোমরাহির শেষ পরিণতি জাহান্নাম। লোকজন ঘুম পারতো না, কেন সেটা আবার কি শুনি একবার। কিন্তু 40 বছর জুমার খুতবা দেয়, মুসল্লিরা ঘুমায়, এর থেকে লজ্জার কি হতে পারে? 2, আল্লাহর ঘরে জুমার খুতবার যে দায়িত্ব যাকে দেওয়া হইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লুকুম রা ওয়া কুল্লু মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকটা লোক হলো দায়িত্বশীল, সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করবে না? আপনার বউ কি এমনি বেঁচে যাবে? যে তোমার 3 বছরের বাচ্চা মোবাইল না দিলে খায় না, তুমি মা, আপনার বউ বেঁচে গেল? আপনাকে কি বলবে না যে তোমার 18 বছর বয়সে একটা যুবক ছেলে হাফ প্যান্ট পরে হুন্ডা চালাচ্ছে, তুমি মরেছিলে নাকি? এত সস্তা? এই হাজী সাহেব, আপনার 25 বছরের একটা তরতাজা যুবক ছেলেকে বিয়ে দিচ্ছেন না কেন? 2 বেলা গাঁদা খায়, 1 বেলা ভাত খায়, ব্যাপারটা কি? এগুলো বলবে না? প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে কিনা বলেন। 17 নম্বর সূরা বনী ইসরাইল, আল্লাহ বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার ইলম নাই, বিদ্যা নাই, জ্ঞান নাই, সে ব্যাপারে মন্তব্য করো না।
ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, নিশ্চয়ই তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আমার আল্লাহর সামনে জিজ্ঞাসা হবে। এত সহজে ছেড়ে দেবে আপনাকে? আপনি তো ফতোয়া দিলেন যে অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুইজনই অপরাধী, বলছেন না? বলছেন নাকি? তাহলে চোখের সামনে জাল হাদিস বলে বক্তা, আপনি খালি বলতেছেন আল্লাহু আকবার। ফয়সালা হবে না একদিন? বিচার তো হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি গাছের সাথে বাঁধে নাই। যে হুজুর বলতেছে হরিণীর জায়গায় বাঁধা হয়েছিল, যারা সমর্থন করতেছিল, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী প্রত্যেকের জন্য জাহান্নামে ঘর তৈরি হবে। দলিল হলো মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি নবীর প্রতি অপবাদ দেয়, মিথ্যারোপ করে, তার থাকার জায়গা জাহান্নাম। কোথায়? জাহান্নাম। তাহলে আমাদের ভিতরে শুনে আমল করার লোক বেশি না দেখে আমল করার লোক বেশি? বলেন। এ তো একটা কেবল বললাম। আমি জানি না বড় বড় সম্মেলনে কত সময় বক্তব্য দেই, তবে আজকের অ্যাটেনশন দেখে আমি সন্তুষ্ট। চাইলে আমি সম্ভব হলে চেষ্টা করব যত বেশি সময় কথা বলা যায় ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, আলেমদেরকে দায়িত্ব দেওয়া হলো, কথা বলে না শোনারা, কথা বলে না, চুপ। আলেমদেরকে দায়িত্ব দেওয়া হলো ইসলামের পাহারাদার হিসাবে। আর এই হাট গোপালপুরের রাত্রিবেলা নাইট গার্ডকে পাহারা দেওয়া হলো দোকানগুলো যাতে ডাকাতি না হয়। তুই মাঝে মধ্যে কারণ ছাড়াই টস মারবি, কোথাও শব্দ হলেই মারবি দৌড়। বুঝলাম যে কুত্তা দৌড় দিয়েছে, তাতে তোর কি দোষ? তুই চলে যা। সব সময় স্মরণ রাখবি কোনো মানুষের মালের যাতে ক্ষতি না হয়, ঠিক না? তা আলেমদেরকে বলা হলো তোমার কথায় কেউ সুদ ছাড়বে কিনা জানি না, সুদ যে কত বড় পাপ, মায়ের সাথে জেনা করার মতো পাপ, এটা তুমি বলে দাও। 36 বার জেনা করলে যত পাপ হয়, দিরহামুর রিবা, 1 টাকা সুদ খেলে তত নেকি হয়, এটা বলে দাও। সমাজের সব লোক যদি সুদ খায়, তবুও তুমি বলো আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আদম সন্তান, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে, বলে দাও। গ্রামের সমস্ত লোক যদি তাদের জমিকে কট দেয়, কট বোঝেন? কট, জমি জমিই থাকবে, টাকা দিয়ে দেশে টাকাই থাকবে। উনি 1 বছর জমি খাবে, 1 বছর পরে 2 লাখ টাকা যখন দিয়ে দেবে, ছেলে বিদেশ গেছিল, নিছিল একবার, তখন এই লোকটার জমি হয়ে যাবে, মাঝখানে 2 লাখ টাকাই ভোগ করলো। সুদ এটা কি জায়েজ আছে? অথচ আপনাদের সমাজে এমনও কিছু হাজি আছে, তার 20 বিঘা জমি কর দিয়ে 5 লাখ 7 লাখ টাকা বাড়িতে রেখে হজ করতে চলে গেছে। যে জমি জমার ঝামেলা করে কিনা, জমি কর দিয়ে চলে গেছে। সুদের টাকা দিয়ে হজ করা যাবে? মদ খাওয়ার সময় যদি কেউ 4012 বিসমিল্লাহ বলে, মদ কি হালাল হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাউহু হারাম, পানি আছে হারাম, মালবাসুহু হারাম, লেবাস আছে হারাম, গুজিয়া বিল হারাম, জীবিকা নির্বাহ আছে হারাম। আল্লাহ ইস্তাজাব লাহু, এমন ব্যক্তি মুসাফিরও যদি হয়, হাত তুলে যদি দোয়া করে আর বলে আল্লাহ আমি বিপদে পড়েছি, আমি আল্লাহ কিভাবে তার দোয়া কবুল করব? এই সমাজে কি জমি অর্থ আছে কিনা? কিন্তু এগুলো ওয়াজের জিনিস না। ওয়াজ হলো কানে হাত দিয়ে হু হু করে খালি কাঁদে আর শ্রোতা বলতেছে যে মাল একখান, গলার কণ্ঠটা কি রে? বলেন নাই? তা আপনাদের মাঝখানে একটা কথা বলে নেই, কিছু কথা আপনার সাথে আমার অমিল হতে পারে, কারণ আপনার ছেলের সাথেই আপনার মিল নাই। আমি এখন প্রমাণ করব। একটু কাকে বলবো? আপনার ছেলে কয়জন? হ্যাঁ, মাদ্রাসা মক্তবে পড়ে? এইবার শোনেন, এই ছেলে যখন মক্তবে পড়তে যাচ্ছে, তখন তার বাপ দাদার সাথে আর মেলে না। তার দাদা আর বাপ চিরটা জীবন পড়ছে আলিফ বে তেসে জিম হেখে। এই 2 দিনের ছেলে যখন মক্তবে যাচ্ছে, তখন বলতেছে আলিফ বা তা, সা হলো পাতলা, জিম হলো 6 নম্বর মাখরাজ শক্ত, হা খ দাল, রাল হলো পাতলা, র হলো এই রকম, এটা পড়তেছে। তাহলে ছেলেকে কি তার নানা ধরে পিটাবে যে তুই 2 দিনের ছেলে বেশি বুঝিস,
এত বড় বড় পীর ফকিরের কাছে পড়ছি, এত বড় বড় সুব্বাদারি হুজুরের কাছে আমাদের জীবনটা ভর আমরা বাপদাদা থেকে পড়ছি, বেতেছে তুই 2 দিনের ছেলে মুক্তবে দেয়, আমার বেতেছে বদলা দিলি মানে তোকে ধরে মারবো, যাবে কি মারা? বরং পারলে এই বাপ দোকানে যায় বলবে আমার ছেলে এত সুন্দর কোরআন পড়ে, এটা বলে, অথচ তার বাপের সাথে মেলে না। শুনে দেখেন, উনার যে আব্বা সে পরে বেতেছে, আর উনার যে ছেলে তিনি পড়তেছে বাতাসা, কিন্তু মেনে নেছে কেন? কারণ জানে আমার আব্বার ওই সময়টা ঠিক ছিল, তবে এখন আমার ছেলে যেটা পড়তেছে এটাই হলো ঠিক। তো ভুল যখন প্রমাণ হবে ভুল, আদম সন্তানের সবচাইতে বড় সফলতা এই জায়গা, তারা ভুলকে ভুল স্বীকার করবে আর ভালোকে ভালো বলে জানবে ইনশাআল্লাহ। আচ্ছা এবার বলি শোনেন, আমাদের আব্বা আগে কোথায় ছিল? জান্নাতে। মনে আছে তো নাকি? ছিলেন ওই সময় নাকি? আবুল নাস আবুল বাশার, আমাদের আব্বা হলো মানুষের আব্বা, আমাদের আব্বা হলো সব নবীর বাপ। পৃথিবীতে যত মানুষ এসেছে সব মানুষের আব্বা হলো আদম আলাইহিস সালাম, কিন্তু তিনি ছিলেন কোন জায়গা? তো জান্নাতে খাবারটা তখন শর্ট পড়ে গেল, তখন তিনি জমিনে আসলেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কি কারণে আসছে? তিনি একটা ভুল করেছেন। কি করেছেন? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাহ ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাও না, গেলে কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো যায় নাই না, গেছিল নাকি? তো এই কারণে মুসা আলাইহিস সালাম একদিন আদম আলাইহিস সালামকে বলতেছে, আব্বা গাছের কাছে না গেলে হয়তো না। ওনার প্রশ্ন কি বুঝছেন আপনারা? কথা তো এভাবেই বলে। আল্লাহর কসম, আদম আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের বাহাস হয়েছে, আল্লাহর কসম, সহিহ হাদিস। বলতেছে আপনি ফলটা না খালি হতো না? এসব ঝামেলা মানা যায়? ফিরাউন একবার দাবর দেয়, লূত আলাইহিস সালামের বউ কথা শোনে না, নূহ আলাইহিস সালামের ছেলে কথা শোনে না, আপনাকে আল্লাহ প্রথম নবী বানালো, আপনার এক ছেলে আর এক ছেলে মার্ডার করে, কি যে মহাবিপদ। তো গাছের কাছে না গেলে চলতো না? কথা বলতেছে আর কি, মনে করেন। তখন হিসাবে মনে হচ্ছে যে উনি তো কথা খারাপ বলে নাই, আদম আলাইহিস সালামের তো ঠকে দেওয়ার কথা, কিন্তু ঘটনা পুরা উল্টে গেছে। আদম আলাইহিস সালাম মানে আব্বা জয় হয়ে গেছে, ছেলে ঠকে গেল। 2টা উত্তর দিছিল। কয়টা উত্তর? 1, এটা আমার তাকদীর ছিল, কথা কয় না। সাইকেলের পিছন থেকে আর এক ছেলের চালাচ্ছিল, ওই ছেলেটা পড়ে গেছে। তো ছেলে পড়ার পর কোলে করবে, কোথাও কেটে গেল কিনা দেখবে, আরো 2টা লাগায় আর কয় যে তুই ওর সাথে গেলি কি কামে? এই কি একটা কথা? আবার শুনেছে অমুকের ছেলে অসুখ, কয় যে তোমার আগেই বলছিলাম না তোমার ছেলের এই এই জিনিস করো, আরো বিগড়ে দিচ্ছে। ঘটনা ঘটার আগে দায়িত্ব আপনার সচেতন থাকার, ঘটে গেলে বলতে হয় আমার তাকদীরের ফয়সালা, মনে থাকবে। তো আব্বা বলতেছে যে এটা কি বললা তুমি বাজান, এটা তো আমার তাকদীর ছিল। 2, তুমি কি তাওরাত পড়ো নাই, যেটা তোমার উপরে নাজিল হয়েছিল? মুসার উপর কি ছিল? তাওরাত না? তুমি কি তাওরাত পড়ো নাই যে আমার এই ভুলটা আমার আল্লাহ ক্ষমা করে দিছিল? সুবহানাল্লাহ। তাহলে ভুল ক্ষমা হয়ে গেছে, আবার নতুন করে কথা তুললা কি কামে? অথচ এখানে আমরা যারা আছি তারা আমাদের বালেগ হওয়ার পর থেকে এখন পর্যন্ত জীবনে কোনো পাপ করি নাই, ঠিক কিনা বলেন? করছেন? তো এখন আপনি নিশ্চিত ভাবে কি বলতে পারবেন আমি একটা ভুলের কারণে 2.5 ঘন্টা কান্না করছিলাম জন্য ক্ষমা হয়ে গেছে? নিশ্চিত বলতে পারবেন? বলা যাচ্ছে না, কারণ আমাদের কাছে হালাল হারামের ওহী নাজিল হয় না। আমরা বুঝতে পারতেছি না আমার পাপটার অবস্থাটা কি, কিন্তু আদম আলাইহিস সালাম বুঝে গেছিল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আছে নাকি কোরআনে? এই কথা বলে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিছিল। তবে এটা কিন্তু জিনাইদার ওয়াজ না। জিনাইদার ওয়াজ যেটা সেটা হলো বড় হুজুরের ওয়াজ, যেটা সেটা হলো পীর সাহেবের ওয়াজ, যেটা সেটা হলো আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত উঠে গেল, 60,000 বছর ধরে কান্না করে, আল্লাহ ঘুরেও তাকায় না। শেষ পর্যন্ত গুনাহ যখন ক্ষমা হয় না, তখন আদম আলাইহিস সালামের মনে পড়লো, হে আল্লাহ,
আমি জান্নাতে যখন ছিলাম, জান্নাতে আমি ঘোরাঘুরি করতে, জান্নাতের চৌকাতে দরজায় আমি লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার নামের পরেই কি জানি একটা নাম পাইছিলাম। তা আমি ধারণা করতেছি মনে হয় নামটা আপনার খুব প্রিয় হবে। তো হে আল্লাহ, এত কান্না করলাম, ফল খাওয়া ক্ষমা হইল না, আপনি ওই নামের ওসিলে আমাকে ক্ষমা করে দেন। তখন নাকি আল্লাহ প্রেসারে পড়ে গেল। এই বক্তব্য যদি আপনার পীর না দেয়, আমাকে পিটিয়ে বের করে দেন এখান থেকে। এটাই হলে আপনার এই ঝিনাইদার ওয়াজ। আমি মিথ্যা বলবো কেন? বলবো কেন? বলবো মিথ্যা আমি? আমার এই সিঙ্গেল মাহফিলের জন্য দিনাজপুর ঝিনাইদা আসা মানে আমার তো অনেক কষ্ট। এক সিরিয়ালে আমি ঘুরে ঘুরে এলাকা ভিত্তিক ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, বিভিন্ন জায়গায় কাছাকাছি সময় আমি করতে পারতাম, জাগতিক সুবিধাটা বেশি আসতো। তো এখানে আমার আপনার মন জয় করে মিথ্যা বলে লাভটাই বাকি। বোঝা কি যাচ্ছে? তা আমাদের এই সমাজে বড় হুজুর আর আপনার হুজুরের ওয়াজ হলো, তখন আল্লাহ প্রেসারে পড়ে গেল। এমন একটা নাম নেছে, এখন তো আল্লাহর ক্ষমা না করে বলে উপায় নেই। শোনেন নাকি? তখন এর ভিতরে একটা সূক্ষ্ম শয়তানি আছে, একটা ধোঁকা। সেটা কি জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না এমন কোন কবর পূজারী পর্যন্ত দুনিয়াতে নাই। তার দাবি দেশে সবচেয়ে বেশি ভালোবাসে। ঢাকা আজমপুর একটা জায়গা আছে উত্তরা, ওখানে একটা ফ্লাইওভার আছে। সেই ফ্লাইওভারের নিচ দিয়ে অনেকদিন আগে, 4 বছর আগের একটা ভিডিও আমি দিছিলাম। আমি যাচ্ছি তখন 2-3 বছর বা 4 বছর হবে না, 2 বছর হবে মনে হয়। তখন ফ্রান্সের ম্যাক্রো আমার নবীর ব্যঙ্গচিত্র আঁকাইছিল তার রাষ্ট্রে। তিনি আঁকায় নাই, মানে তার রাষ্ট্রের একজন আঁকাইছে, তিনি প্রতিবাদ করে নাই, এটাই হলো কথা। তা আমি ওই রাস্তা দিয়ে যেতে দেখি যে একটা জটালা পাগল, মোজ দিয়ে কান বাঁধা, যাচ্ছে তাই অবস্থা, সেই গরমের মধ্যে খেতা গাড়ি বসে আছে। তা আমি তাকে সালাম দিলাম, জবাব দিল। বাড়ি কোথায়? কুমিল্লা, চান্দিনা, তা বলল। ছেলে মেয়ে কয়জন? তা বলল। তারপরে যখন আমি বেশি কথা বলতে যাই, তখন বলতে চাচ্ছে না, পাগল আমি ধরা পড়ে যাবে। তখন বললাম যে এত বড় গরমে আপনি এই খেতা গায়ে দিয়েছেন, কষ্ট হচ্ছে না? বললাম। তারপরে বললাম যে 5 হাতে 5টা আংটি কেন? কয় যে শাহজালাল, শাহপরান, গোলাপ শাহ, খেতা শাহ, বদনা শাহ, আরো কত শাহ নাম নেছে আল্লাহ জানে। এক একটা শাহ থেকে উনি এক একটা তাবিজ বা এরকম আংটি আনছে। তো বাম হাতে সুতা কেন? বলে যে 7টা মাজারের মানতের সুতা আমার হাতে। তখন আমি বললাম আচ্ছা, আবু জাহেলের চাইতে একটু ভালো, অতটা খারাপ না, কাছাকাছি অবশ্য। তো বললাম যে তাহলে আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? আমার মুখের কথা মুখেই আছে, আমাকে ধমক দিচ্ছে। হ্যাঁ, বাসি না মানে? তিনি হলে আমার জান। এই পাগল বলতেছে, অথচ সপ্তাহে 30 বারের বেশি গাঁজা টানে। কিন্তু যেই নবীর নাম নিছি বলতেছে যে নবীকে ভালোবাসে না মানে। তখন আমি বললাম আপনি কি জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ব্যঙ্গচিত্র আঁকা আমার নবীকে নিয়ে কটূক্তি করতেছে, ফ্রান্সের প্রেসিডেন্ট খবর পাইছেন? তখন উঠে দাঁড়ালো, দাঁড়া সাইডে স্যান্ডেল আর লাঠি খুঁজতেছে। তার ধারণা আজমপুর ফ্লাইওভারের ওই পার যাবো আর ম্যাক্রোকে ধরে মারিয়ে দেবো। হাসান না, হাসান কেন? হাসার কথা বলছি নাকি? তার ইমানের জোশ আর পাওয়ার দেখে আমার দেশের কবর পূজারি হলে তাকে রাতারাতি পীর বানায় দিত। বাপরে, নবীর আশেক রে, গাঁজা খালে তো আমার কি, কিন্তু নবীর প্রেমটা কত বেশি, এটাই তো সমাজের কথা। কিন্তু আমি তো দেখতেছি আবু জাহেলের যা খারাপ, কারণ নবীর নাম শুনে মনটা গলে যায়, তো মাজারে সোতা হাতে কি কামে? নবীর নামটা শুনলে আত্মা ভরে যাচ্ছে, অথচ ছেলে মেয়েকে কষ্ট দিয়ে আর 3.5 বছর এইভাবে ঘুরতেছে কেন? আমি তো বুঝলাম যে শয়তানি। তা আমি আপনাকে যেটা বলতেছি, মুসলমানদের ঐক্য অত দূর আপনার যাওয়ার দরকার নেই। আপনি যদি সারা বাংলাদেশের সবচাইতে ঐক্য কোন জায়গা ভালো সেটা আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি আপনাকে জবাব দিয়ে দেব। শুনবেন নাকি? বাংলাদেশে একটা জায়গায় ঐক্য আছে, একটা দ্বিমত নাই, এত সুন্দর ঐক্য আমি বললেই আপনি বিশ্বাস করবেন। সেটা হলো আপনার পাশের জেলা লালন ফকিরের গাঁজা খাওয়ার আসরে। একজনের বাড়ি নোয়াখালী এক গাজীলের, আরেকজনের বাড়ি চট্টগ্রাম, একসঙ্গে জমা ধরে একটু টানি টানি ওর কাছে দিয়ে দিচ্ছে, কেউ কারোর সাথে ঝগড়া করতেছে না। সেই মিল অন্তর থেকে গাঁজা টানতেছে। 10 জন 15 জন গোল হয়ে বসেছে, একটু টানি টানি আরেকজনের কাছে দিয়ে দিচ্ছে। মিথ্যা না সত্য?
তো হুজুর করে 10 জনের এক জায়গায় বসা দেন তো দেখি বাজারে, দিয়ে দেন তো দেখি। 10 জনের ভিতরে যদি একজন একটু উঠে যায়, তাহলে আমার এই ভাইয়ের কাছে বলবিনি ও হলো গরু, আর একজন আবার উঠে গেলে বলবিনি ও ওর থেকে একটু উঁচু দরের বলদ। একজন আর একজনের পিছনে লেগে গেছে, কিন্তু গাঁজাখোররা মিছিল করতেছে না, বরং হাসি ভাসে। পরশুদিন একটা ভিডিও দেখলাম, এক গাঁজাখোর মুরব্বী দাবি করতেছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য গাঁজাটাকে একটু কম দামে করে দেন, মন্ডা ভরি গাঁজাটাই একটু টানি, আমাদের জন্য এটাকে সহজ করা হোক এবং এটার ফলন কিভাবে বাড়ানো যায় এটা একটা উদ্যোগ নেওয়া হোক। আমি প্রমাণ না দিয়ে কিন্তু যাব না, আছে আমার কাছে। কিন্তু বুঝতেছেন না, মুখ ভর্তি দাড়ি, কিন্তু কত আন্তরিকতার সাথে গাঁজা খেতে চাচ্ছে, কত মন থেকে কুফরি করতে চাচ্ছে, শিরিক করতে চাচ্ছে। অথচ তারা মারামারি লাগে না, তারা ব্যানার নিয়ে রাস্তায় নামে না। যে লালনের আখড়ার উত্তর পাশের আর দক্ষিণ পাশের আর মারামারি লাগছে কোনোদিন দেখেন নাই? মিলেমিশে গালা টানে, মিলেমিশে শিরিক করে, মিলেমিশে কুফরি করে, মিলেমিশে শয়তানি করে, মিলেমিশে মেয়ে ছেলে ফেলে আড্ডা দেয়, কোনো অমিল নাই। কিন্তু অমিল হলে হুজুর করে আর নামাজি লোকের। আবার আপনার হুজুরের ইমান কিন্তু খুব শক্তিশালী, এই ইমাম না, হুজুরদের নট অনলি ফিক্সড, কেউ আমি তা বলতে না। হুজুরদের ইমানের পর খুব বেশি। সুদ খেলে ইমানের কিচ্ছু আসে যায় না, কারণ সুদ যে খায় সে হলো মসজিদের সভাপতি, বেতন দেয় প্রতি মাসে। হুজুরের ইমানের এত পাওয়ার, আজ 30 বছর একটা মসজিদের মুয়াজ্জিন তার মসজিদে আজান দেয়, একামত দেয়, সেই মুয়াজ্জিন হলো জর্দা দিয়ে পান খায়, নেশাখোর, কোনো দিন তার ইমানের কোনো ডিস্টার্ব হয় না। তার ইমান খুব শক্তিশালী। এনে ছোট বাচ্চা, এদের ছেলের বয়স 7-8 বছর হবে, 8 বছর, আরো ছোট আছে নাকি? আছে, ভাইয়ের কোলে একটা বাচ্চা আছে, কয় বছর বয়স? ও যদি 40 বারও পেশাব করে, ওর কি ওযু ভাঙবে নি? বোঝেন না কথা? যদি বলে ওযু করে আসো, ও তো বলবি নি ওযু করবো কে, ওযু তো করেইছি কালকে সকালে। ও তো বুঝতেছে না যে ওযু ভাঙার কারণটা কি। ও তো ওযু কি তাই তো বোঝে না। ওর প্রতি শরীয়তের হালাল হারামের বিধান এখন আসে নাই, আসছে নাকি? তা আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, একটা হুজুর মানুষের পিছনে 30 বছর একটা লোক প্রথম কাতারে বসে মুয়াজ্জিনের কাছাকাছি দাঁড়ায়, সেই লোকটা তার মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে আজ 25 বছর আগে। কোনোদিন ইমামের ডিস্টার্ব হলো না সামনের কাতারে নামাজ পড়াতে গিয়ে। আমার ভিতরে ব্যথা রে, আমার খারাপ লাগে রে, আমার ডিস্টার্ব হয় রে। আমার পিছনে যে দাঁড়ায় সে হলো মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে, আমার খারাপ লাগে রে। সবাই মিলে লোকটার বুঝে অনুরোধ করে তাড়াতাড়ি একটা সমবন্টন করে দেই তার ছেলেদেরকে হাজির করে। এরকম কেউ দেখছেন কোনোদিন? ইমাম সাহেবের এইরকম নেশা আমরা কোনোদিন দেখি নাই। ইমানদারের ইমানের পাওয়ারের জোরে এলাকায় এতগুলো যুবক ছেলে মসজিদে আসে না, চলতো যাই, সবাইকে যেভাবে পারি অনুরোধ করে ধরে আল্লাহর ঘরে ঢুকাই। এরকম ইমান দেখছেন নাকি? দেখেছেন? এলাকার নামাজি ইমানদার ইমানের তাড়নায়, ইমানের জোশে সহ্য করতে না পেরে সুদখোরের যায় জড়ায় ধরে বলতেছে কান্নাকাটি করে, ভাই আমাদেরকে বাঁচাও, এত বড় হারাম কাজ তুমি করো, গজব আসলে আমরা সহ মরবো। তুমি বাদ দিয়ে দাও গাঁজা খাওয়া ভাই, তুমি সুদ খাওয়া বাদ দিয়ে দাও ভাই, তুমি এই পাপটা বাদ দিয়ে দাও ভাই, তুমি আর ছেলে মেয়েকে মারো না, বউকে মারো না। বলছেন কোনোদিন নাকি? বলছেন না? বলেন নাই। তো এই যে বললাম যে হুজুরের খুব ধৈর্য, এটা কি সত্য না মিথ্যা? কঠিন ধৈর্য, দাঁতে কামড়ে পড়ে আছে। সুদখোরকে গলায় জড়া ধরি বলে যে আপনাকে দেখলে আমার মনটা ভরে যায়, যাতে মিলাদে 200 টাকা ধরে দেয়। ঘুষখোর ঈদের নামাজের জামাত ফেল করে এমন একটা কুলাঙ্গার কেউ যদি উনি কখনো দেখে, বুকে জড়ায় ধরে বলে, ভাই কোথায় থাকেন, আপনাকে দেখতে ভালো লাগে, দেখি না মেলা দিন। তার মানে ওর বাড়িতেও তো অবশ্যই মরবে কেউ, মৌতিখানার জন্য সকল হিসেবে আমি তো যাবো, তো গেলে তো অন্তত অন্য লোক যদি 1000 টাকা দেয়, উনি একজন বড় মানুষ অন্তত 2000 টাকা দেবে আমার এই ব্যবহারের কারণে। এত বড় তার পাওয়ারফুল ইমান। সুদ খাচ্ছে তার ডিস্টার্ব হয় না, ঘুষ খাচ্ছে তার ডিস্টার্ব হয় না। ওয়ালা দাল্লিন বলার পরে আরে পিছনের কাতার থেকে একটা যুবক ছেলে বলছে আমিন, আর ইমামের ডিস্টার্ব হলো। এইবার বোঝা গেল বাবা ইমামের পাওয়ার কত ইমানের। 40 বছর দাঁতে কামড় দিয়ে পড়ে আছে, সুদ মানি নিল, ঘুষ মানি নিল, ছেলে মানুষের হাতের চুরি মানি নিল। 18 বছরের ছেলের ডান পাশের চুল লাল, বাম পাশের চুল কালো।
এতগুলো পাপ হুজুর মেনে নেছে, কিন্তু আস্তে করে আমিন বলছে, মানতে পারতেছে না, কয়টা ছেলেটা ইহুদির দালাল। আপনারাই বলেন তাহলে সত্য না মিথ্যা? সত্য না? ইমানের পাওয়ার হলো না খুব, বিচার তো একদিন হবে। আমার একটা প্রশ্ন, মসজিদে এসে জোরে আমিন বলাটা বড় পাপ না না আসা বড় পাপ? বুঝে উত্তর দিবেন। একটা ছেলে এক ওয়াক্ত নামাজে পড়ে না, আর একটা ছেলে মসজিদে আসে, খালি আমার হাত বাঁধার সাথে এই লোকটার হাত বাঁধা মেলে না, তাহলে ইনি ভালো না মসজিদে যে আসে না সে ভালো? যে আসে সে ভালো। তা আমাদের সমাজে যে আসে সে ভালো না আসে না সে ভালো? বলেন আপনি। সেই ভালো, অবশ্যই, তাকে নিয়ে সমালোচনা নাই, কোনো গল্প নাই। আজকে যদি কোনো ছেলে মনে করে আমি আমার নবীর কায়দায় সালাত আদায় করব, যদিও আমি ওই বক্তব্য দেব না, আপনি একদিনে অত হজম করতে পারবেন না, আমি একটু স্বাভাবিক করে বলি, আল্লাহর নবীর মতো করে সালাত আদায় করা, এই যে আমার এই যুবক ভাইটা কালকে মসজিদে দেওয়া যদি শুরু করে, এর বাপের কাছে বিচার যাবে। এলাকার লোক মিটিং করবে, কোন এখান থেকে 30 কিলো ফাঁকের একটা ইমাম টেনশনে শীতের দিন ঘামে যাবে যে ওহাবি ঢুকে গেছে মসজিদে রে, তাবিজ গেল, কুলখানি গেল, জিলাপি গেল, খয়রাত খাওয়া গেল, শয়তানি গেল, মানে চিন্তা করবে। অথচ সুদ খেলে আমাদের সমাজে নামাজি লোকের কোনো ডিস্টার্ব হয় না। তা আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি নামাজি লোকের সংখ্যা বাড়ুক তাই চান, না নামাজি লোকের আমিন ঠেকাতে চান? কোনটা? বেনামাজিকে নামাজি বানাবেন না? রাগ করতেছেন নাকি? এর থেকে আর কত চাপায় বলা যায়? আমি যেমন সেমন তো আপনি আমাকে পাবেন না। আজকে আমি এসেছি আপনাকে এটা প্রমাণ করতে, আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, হে আল্লাহ তোমার ওহির বাইরে আমরা চলবো না ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছে, ডান হাত দিয়ে ডান পাশ থেকে আগে শুরু করো দেওয়া। ডান পাশে, বাম পাশে বসেছে আজকের প্রধান বক্তা, ডান পাশে বসেছে একটা মুসি, কিন্তু খাদ্য দেওয়ার সময় মুসি আগে পাবে না হুজুর আগে পাবে? কারণ এই পদ্ধতিটা শিখিয়েছে কে? স্বামী স্ত্রীর সহবাস বিষয়টা গোপন না প্রকাশ্য? গোপন সময় আপনি মন মতো সহবাস করতে পারবেন না দোয়া লাগবে? কথা বলে না। এই দোয়াটা কে শেখাইছে? জুতা কোন পাগে দিবেন, টয়লেটে কোন পাগে দিবেন, মসজিদে কোন পাগে দিবেন, কেন দিবেন, এটা শিখিয়েছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এত কিছু শিখালো যে নবী, সে নবী নামাজ শিখায় নাই? না, শিখায় নাই। মানুষ মরে গেলে কি করা লাগে শিখায় নাই? আপনার হুজুর জর্দা এখন হারাম খুঁজে পাচ্ছে না, এর থেকে কপাল পোড়া জাতি আর কি হতে পারে? তাই তো আমরা বলি, যারা আল্লাহর ঘরের মুসল্লিদেরকে সহ্য করতে পারে না, গালি দেয়, যারা আল্লাহর ঘরে আল্লাহর তাওহীদ চলুক চায় না, আমি ধারণা করে বললাম, তদন্ত করে দেখেন, নয় সে তাবিদের ব্যাপারী, আর নয় তো জর্দা দিয়ে পান খায়, নেশাখোর মাতাল হুজুর। নইলে নামাজি লোকের পর তার রাগ হবে কেন? ওনার চিন্তা করা উচিত, আমার এই ভাইটা তো অলরেডি আল্লাহর ঘরে ঢুকে গেছে, আমিন কম বেশি যাই হোক, উনি এই মুহূর্তে আমার একজন মুসলিম ভাই, আমি কেন তাকে মেন্টালি অ্যাটাক করব? আমি কেন তাকে প্রেসার ক্রিয়েট করব? ও যদি রাগ করে আর মসজিদে না আসে তো গুনাহগার তো আমি হয়ে যাব। বোঝা কি যাচ্ছে? তাহলে এখন বিদআতের বিষয় কি কিছু বলা যায়? না, থাক, বলা যাচ্ছে না। বললে আবার মুরব্বীরা রাগই করে নাকি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। নবী বলেছেন, তোমাদের জন্য আজকে দিনটা পরিপূর্ণ করা হলো, এর উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ওহী নাজিল হবে না, আলাদা কোনো নবী আসবে না, যা ছিল তাই থাকবে। তার মানে কোরআন হাদিস আমাদের মানতে হবে, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করেছেন, তার সালাতে, আবু বকরের সালাতে নামাইতু বলে কোনো জিনিস এই পৃথিবীতে ছিল না। পরবর্তীতে এটা ডেলিভারি দিয়েছে স্বয়ং ইবলিস শয়তান।
কিন্তু এগুলো যখন আমরা বলি দুনিয়ার শ্রেষ্ঠ ইবাদত সালাত আল্লাহর হকে, এটা একটু নবীর মতো করে পড়েন, তখন বলে মনে হয় তোমরা ওহাবি, বুঝে গেছি। বোঝা কি যাচ্ছে? আল্লাহর নবীর চোখের সামনে তার ছেলে ইব্রাহিম মরে গেল, 4টা ছেলে মরে গেল, জান্নাতি সাহাবীর দাফন কাফন চলতেছে। আমার নবী জীবনে বলে নাই এর বাড়িতে 3 দিনে মৌতিখানা আছে, শকুনের মতো চলে এসো, এমন কথা নবী বলে নাই। বলেছে তোমাদের সাথীর জন্য মুখে দোয়া করো, আর টাকা পয়সা থাকলে সাদাকা করে দোয়া করো। বোঝা যাচ্ছে? দান করো আর মুখে দোয়া করো। আর বউকে বলেছে তোমার ছেলের সাথে তোমার সম্পর্ক না, ছেলে তার বাপের জন্য সর্বোচ্চ 3 দিন, তুমি একজন মেয়ে হিসেবে, বউ হিসেবে 4 মাস 10 দিন শোক পালন করবে। শরীয়ত তোমাকে অনুমতি দিল। 4 মাস 10 দিন যদি সে শোক পালন করে, তাহলে সে গরু কিনে মানুষকে খাওয়াবে কেন? নাউজুবিল্লাহ। আর একটা আজব জাতি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ মারা যাওয়ার আগে বলে গেছেন, একটা বড় মানুষের নাম নিলাম, তার প্রতি আবার রাগ তো নেই আপনাদের? রাগ তাহলে কি আসা যায়? তার তুলনায় আপনি তো গরু, রাগ করেন না? আপনাকে বলি নেই, মানে আপনারা। তিনি বলে গেছে বাঙালি এত অসভ্য, এত লোভী, ফ্রিতে 2টা খানা পাওয়া যায়, এই 2টা খানা খাওয়ার জন্য তারা এমন ভাবে উঠে পড়ে লাগে, এর থেকে নির্লজ্জ আর নাই। 1 মৌতি খানা, 2 বরযাত্রীর খানা, নিকৃষ্ট খাটাস। অথচ ইসলামী শরিয়া বলে আমার আব্দুর রশিদ ভাইয়ের আব্বা মারা গেছে কি দাদা মারা গেছে, আমি তার মুমিন ভাই প্রতিবেশী হিসেবে আমি তাকে খাওয়াবো, কেননা ইসলাম তাকে অনুমতি দিয়েছে 3 দিন শোক পালন করা। রান্না করবি কোন টাইমে? আর বাংলাদেশের ইসলাম বলে, আমাদের দেশীয় ধর্ম বলে, আমাদের এই জাতীয় ধর্ম বলে যে বাপ মরে গেছে, রাগ হোক আর ভালো হোক সেটা বুঝি না, তাড়াতাড়ি গরু মারি মৌতিখানা করো। যদি 3 দিন পর পার হয়ে যায়, লোকজন তাকে বলবে বাপ মরে গেল, গরুর মতো গাড়ি দিয়ে আসলে একটু দোয়াও করলে না। বিষয়টা কি? ওরা বলতেছে গরু গাড়ার মতো গাড়ি দিয়ে আসলে। এ শয়তানি কতদিন চলবে? মানবতার দৃষ্টিতে এটা একটা নোংরা কাজ। যেই লোকটা মারা গেল, তার 3টা এতিম ছেলে রেখে গেল, তার বিধবা বউটা আছে, মরার কারণে হয়তো একদিনে 1000 লোক বাড়িতে আসলো, 3 দিন পরে চাল ফিরে গেলে একটা গরু আসে না। তা জাতি পাগল। 3 দিন পরে আর আসবে না, 4 দিন পর 2000 টাকা ধার নিতে যাবে, পারবে না। ছেলেকে মাদ্রাসায় ভর্তি করতে যাবে, ভর্তি ফি চাইতে যাবে, গ্রামের কেউ দেবে না। এটা হলো বাঙালি জাত। অথচ এই মহিলার বাড়িতে গিয়ে বলতেছে যা পারো একটা কিছু করো, না যাই পুরো আমরা দেখবো না। এ জাতির প্রতি লানত আসবে না তো কি আসবে? অথচ এই মহিলার অসাক্ষেতে যারা সামর্থ্যবান লোক তারা বসে বলবে আলাদা, শোনো মহিলা তো বিধবা, কিছু তো নাই, বেচারা তো বিপদে পড়বে, লাস্টে আবার খারাপ কোনো কাজে জড়িয়ে না পড়ে, চাকরি করতে গেলে 3টা এতিম ছেলে কার কাছে মানুষ হবে, এক বৈঠকে 3টা ছেলের খাওয়া খরচের দায়িত্ব চলো আমরা 3 ভাই নিয়ে নিই। চলো আমরা এক একজন 2000, 5000, 500 টাকা করে দিয়ে একবারে মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেই আর 2টা গরু কিনে দেই, মানুষের বাড়িতে তার যাতে না যাওয়া লাগে। এর নাম হলো মরা মানুষের কল্যাণে কাজ করা। আর অসভ্যরা, লোকটা মরে গেছে কালকে পানিতে ডুবে, লোকটা মরে গেছে কালকে আগুনে পুড়ে, তার পরিবার বাঁচে না টেনশনে, জীবনটা তাদের শেষ দোয়া করে। এই অবস্থায় লাশ সামনে রেখে বলতেছে আগামীকাল বাদজোহর মাইয়েতের বাড়িতে মৌতিখানা, শকুনের বাচ্চারা চলে এসো। ঠিক একটা কামেল মাদ্রাসার অধ্যক্ষকে, কোথায় গেল এই যে মিডিয়ার আমাদের এই হাবেজ সাহেব জিজ্ঞাসা করছিল, কামেল মাদ্রাসার প্রিন্সিপাল মানে হওয়ার কথা না, বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে তারপরে একটা কামেল মাদ্রাসা মানে এমএ মাদ্রাসার প্রধান, বুঝেছেন? তাকে বলছিল হুজুর এই যে আপনি কুলখানিতে যান, এটা কি জায়েজ আছে, দলিল আছে? কয় যে দলিল আছে। কি আছে? কয় যে তোতইমুত আম। তোতইমুত আম, আল্লাহ তো কয়েছে মানুষের খাদ্য খাওয়া, নবী বলছে খাদ্য খাওয়ালাম। অথচ ওই গরু আর একটা জায়গায় গিয়ে বলতেছে আল্লাহর নবীর নাতি কলিজার টুকরা হোসাইন সাদাকার একটা খেজুর গালে দেওয়ার কারণে আল্লাহর নবী তাকে বমি করতে বলছে, খেজুরটা টান দিয়ে বের করে দিয়ে বলেছে এই সাদাকা আমার বংশের পর হারাম, আমার পরিবারের কেউ খেতে পারে না, তাড়াতাড়ি ফেলে দাও।
অথচ সমস্ত মুহাদ্দিস একমত, মরা মানুষকে কেন্দ্র করে যে খাদ্য অনুষ্ঠান করা হয় ওই খাদ্যের নাম আরবিতে হয় সাদাকা। মিথ্যা না সত্য? অথচ হোসাইন খেতে পারে না, আর আপনার গ্রামের মেম্বার চেয়ারম্যান খায়, গাড়ি নিয়ে এসে খায়। আর তাদের চাপে, রাজনৈতিক ব্যক্তিদের চাপে, বড় বড় ধনী লোকের চাপে এতিম ফকির মিসকিনরা তো দইয়ের মাথাও পায়, গোড়াও পায় না। মিথ্যা না সত্য? এই নোংরামি কি আমাদের সমাজে চলে? এগুলোর ব্যাপারে কোনো বক্তব্য নাই। এই কুসংস্কার যদি উঠে যায়, একজন আলেম হিসেবে সবার আগে তার বলা উচিত হলো আলহামদুলিল্লাহ, কিন্তু তিনি বলবেন নাউজুবিল্লাহ। বোঝা কি যাচ্ছে? এখন একটা কথা, আপনাদের সমাজের আশপাশে যত মসজিদ ঘর আছে, এভারেজে একটা হিসাব বলেন, 3 জন বলবেন, আমি এটা এভারেজ করব। একটা মসজিদের ইমামের কত এমন বেতন একটু বলেন তো দেখি, মাসে কয় টাকা লোকটা পায়? থাক, আপনি বলেন, এদিক বলেন। 7,000। আপনারা বলেন কত পায়? 6,000 দেয়। 6,000 দেয় না? এবার আপনি একটা কথা বলি, আজকাল প্যাডেল মারা লাগে না, এবার করে ধরে বসে আছে, মাঝে মধ্যে ডান হাতে এভাবে কাজ করে, রাত্রের বেলা একটু চার্জ দিছিল, টাইনি চলে যাচ্ছে, 4 লোকে নিয়ে হাত গোফাল পর কোনো টাইমই লাগে না। অথচ আজকের থেকে 10-15 বছর আগে বাপের বয়সী একটা লোক 2 থেকে 3টা লোক নিয়ে ছোট্ট একটু উঁচু জায়গা হলে সারা শরীর থেকে পানি ঝরছে, পিছন থেকে লাফ দিয়ে একজন নেমে ধাক্কা দেওয়া লাগছে। মিথ্যা না সত্য? সারাদিন কষ্ট করে সেই সময়ের মানুষটা পেত হলো 50 টাকা, আর এখন পেডেলও মারা লাগে না, খালি বসে থাকে, এরকম ঘোরায় টাইনি চলে যাচ্ছে 4জন-5 জন নিয়ে। এই লোকটারও দিন শেষে 1000 টাকা প্রায় রোজই আছে কিনা? বিদেশ থেকে এসে সিএনজি চালায় কেন তুমি বোঝো না? কারণ দিন শেষে প্রায় 1500 টাকা তার থাকে, আলহামদুলিল্লাহ। এবার একটা প্রশ্ন, শরীয়তের দৃষ্টিতে ভ্যান চালানো যতই হালাল খাদ্য হোক, একজন আলেম হিসেবে ভ্যান চালকের যে রুজি, তার থেকে তার বেতন বেশি হওয়ার কথা না কম হওয়ার কথা? তাহলে আপনারা বলেন, আমরা বলে হুজুরদের বিরুদ্ধে ওয়াজ করি। মিথ্যা কথা কোন কি কামে? এটা কি হুজুরের বিরুদ্ধে না পক্ষে? হুজুরকে যদি মিনিমাম একটা রুজির ব্যবস্থা করেন, অর্ধবেলার 500 টাকা দিন হাজিরা, মাসে কত আসে? পায় কত? 6,000। তো 6,000 টাকা কি তার চলে? এখন একটা প্রশ্ন, 6,000 টাকা বেতন, কিন্তু হুজুর চাকরি ছাড়ে না, আবার উনি ছেড়ে দিলে আর একজন আসি কয় যে 5,000 হলেও আমি আসি। ব্যাপারটা কি? মানে বেতনে তো হাতই দেব না, তাবিজ বেশি 7,000 তুলবো। আরো তোমার গ্রামে কি কেউ মরে না? আরে মৌতি খানা দিই তো আমি 10,000 তুলবো, বেতনে হাতই তো দেব না। এক ইমাম আর এক ইমামের কাছে বলতেছে, ও পুরি মাসে কত আসে? আমি ওই ফাউল রাস্তায় ছিলাম, এটা আমার অযোগ্যতা ছিল, আমি দিন বুঝতাম না তখন। আমি দেখেছি 2-5 জন হুজুর যখন এক জায়গায় বসতো, উপরে ইনকাম কত হইতো, খতম কত হইতো, মৌতিখানা কত হইতো, মিলাদে কে কত টাকা পায়, এগুলো একে অন্যকে বলতো। তো তুমি হলো জমিদার, অটোওয়ালা ইনকাম করে 15,000, ভ্যান চালক ইনকাম করে প্রায় 15-20 হাজার, সিএনজিওয়ালা প্রায় 30,000, পাট কাটার কামলা তো খুঁজেই পাওয়া যায় না। তার কয় ওই করবো কি কামে, সারাদিন পানির ভিতরে, প্যাডেলও মারা লাগে না, আমার এমনি তো 700 আসে, তোমার 500 টাকায় পাগল সাজবো নাকি? আজকাল বাড়িওয়ালা কামলার কাছে ঠেকা। মিথ্যা নাকি? এত সব ওয়াজ যদি আজ করে যাই তাহলে কেমন হবে নি বলেন? তা আমি আপনাকে যেটা বলি, এই হুজুর যখন তার নিজের পরিচয় ভুলে গেছে, যখন তিনি তার ওহির দাওয়াত থেকে সরে গেছে, জাগতিক 2টা পয়সার লোভে আমার আল্লাহর দিন বিক্রি করে, তাবিজ বিক্রি করে, নিরীহ বাচ্চার গলায় কোরআনের আয়াত কেটে দিয়ে দিচ্ছে, পায়খানায় যাচ্ছে, তখন তার ঘাড়ের উপরে চাপছে মৌতিখানা, তাবিজ, কুলখানি, মিলাদ, এই জঘন্য জঘন্য খারাপ জিনিস তার ঘাড়ে চাপছে। এগুলো রোজগার করে করে হারাম খা, আর হালাল বেতন হুজুর দিয়ে কমিটি দিচ্ছে 6,000। ঠিকই করছে, অন্যায় তা করেনি। উনি আজকেই ঘোষণা দিক, ভাই নবী বলেছে তাবিজ শিরিক, আমি আজকে তাবিজ 1 বৈঠকে 3 তালাক দিলাম। নবী বলেছে মিলাদ চলবে না, দরুদ চলবে, আমি এই মিলাদ পড়ব না।
নবী বলেছে কুলখানি করা যাবে না, মরা মানুষের জন্য আমরা দোয়া করব, অসুস্থ ব্যক্তির জন্য কারণ ছাড়া মুনাজাত করে হু হু করে কাঁদবার জিলাপি খাবো হবে না, আমরা তার বাড়িতে গিয়ে তার মাথায় হাত দেব আর বলবো লা বাসা তাহুরান ইনশাআল্লাহ, এই কথা বলে চলে আসব। এই ঘোষণা যদি হুজুর দিয়ে দেয় ইনশাআল্লাহ আমার এই ভাই 6 দুগুণ 12,000 টাকা সামনের মাসে বেতন করবে, কারণ তিনি নিজেই দেখবে এই লোকটার তো 2 টাকাও ইনকাম নাই এক্সট্রা। রাগ করতেছেন মনে হয়? কিন্তু যখন চোখের সামনে দেখা যাচ্ছে হুজুর কোথায় কোথায় জানে চলে যাচ্ছে মাঝে মধ্যে, তখন বোঝা গেল হুজুর তাবিজ দিতে যাচ্ছে। হুজুর কোথায় যেন চলে যায় পাশের গ্রামে, তার মানে কেউ একজন মরে গেছে, হুজুর হলো মুসির মতো চাকু ফেলাতে গিয়েছে। হুজুর কোথায় কোথায় যেন চলে গেল, বোঝা গেল হায়ারে চলে গেছে মিলাদ পড়ানোর জন্য। কাটতে পারে ভালো তো, তাই আসতে ছোট একটা ব্রিজ আছে, কি নাম, কি নাম জানো? মাঠের ভিতরে একটা ব্রিজ আছে, কি 6 আইল না? 6 আইল মানে 6টা আইল। ভাষা বুঝলে সুবিধা হয়, দেখছেন? আচ্ছা, আইল বাড়েও না কমেও না, মানে 18 ইঞ্চি বক্তার মতো। 8 বছরের বক্তা ওয়াজ ফরমাইবেন, একটা শ্রোতা চিনে ফেলেছে কুষ্টিয়া কুমারখালীতে, কিরে এই মাল তো 3 বছর আগে আমাদের মাঠে ওয়াজ করে গেল, তখনও লেখা ছিল 8 বছর। এরা বলতেছে 8 বছর, বিষয়টা কি? কয় যে গুটি সন্না দাবা ধরে আছে। তো এরকম মুশকিল। এই 6 আইল ব্রিজ আছে নাকি? ব্রিজ তো ভুলে কি বিষয় বলতেছিলাম জানো, একটু মনে করাই দেন। হুজুরের বেতন আর কি জানো একটা বিষয় বলছে, বাইরে বাইরে চলে যায় হুজুর। তো আমি আপনাকে যেটা বলতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু না, স্বয়ং আল্লাহ বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম উলামা, দিন ধর্ম জানা মানুষই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আলহামদুলিল্লাহ। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তোমরা জানা এক পাল্লায় অজানা এক পাল্লায় একসঙ্গে মিশিয়ে দিও না, দুইজন কিন্তু আলাদা। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, কানা মানুষ আর চোখালা মানুষ যেমন, একটা দিন বোঝা মানুষ আর দিনহারা মানুষ তেমন। কুল হাল ইয়াস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর, অন্ধকার আর আলোর পার্থক্য যেমন, একজন দিন বোঝা মানুষ আর দিনহারা মানুষ তেমন। কুল হাল ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, তাজা মানুষ আর মরা মানুষের পার্থক্য যেমন, দিন বোঝা মানুষ আর দিনহারা মানুষের পার্থক্য তেমন। বুঝতেছেন নাকি? তাহলে আলেমের দাম আছে কিনা? আলেমের দাম যদি থাকে তাহলে সেই আলেমকে যোগ্য হতে হবে না অযোগ্য হতে হবে? বোঝা কি যাচ্ছে? যোগ্য আলেম যদি হতে যায় তাহলে তার ওহির দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত? ওহির দাওয়াত। ওহির দাওয়াত যারা দিয়েছিলেন তারা জমিনে সবচাইতে বেশি লাঞ্ছিত হয়েছিলেন, তাদের ভিতরে প্রথম সিরিয়াল হলো নবীরা। কারা? নবীরা। আরে তোরাই তো বললি মুহাম্মদ কি জিনিস রে, কাউকে গালি দিল না, কি একটা জিনিস, কারণ আমানতের খেয়ানত করে না, কিছু দিলে ওই রকমই রেখে দেয়, এ তো কঠিন জিনিস। তোরাই তো তাকে সিদ্দিক বলে ডাকলি, কিন্তু যেই বলল লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে তোরা আবার বললি জাদুকর, কবি, মিথ্যাবাদী। বলে নাই না? তার মানে আমাদের সমাজে ওহির দাওয়াত বেশি না বাপদাদার দাওয়াত বেশি? তাহলে একটু বলি, রাগ করেন না, বলি নাকি? আচ্ছা, বেশ কিছুদিন আগে আপনাদের এই পাশের এলাকায় এখন ওই রকম ওয়াজি চলে, দাদার গল্প, কাকার গল্প, মেজো হুজুর, সাজি হুজুর, নারী ভুঁড়ি, খেতা বদনার গল্পই তো চলে নাকি? বিশ্বাস করেন আমার পাবনা, ঝিনাইদহ, কুষ্টিয়া এগুলো প্রায় পীরদের আতুর ঘর, পীরদের নোংরামির বাচ্চা ফুটা এইসব এলাকায়। মিথ্যা না সত্য? তো এখন বিশ্বাস করেন এমন একটা কমন ওয়াজ করবো, আমাদের এই মুরব্বী বাবাজিরাই না খালি বলে ফেলে মাঝখানে, আমাদের খানে তো তাই শুনছিস কি, এই পারে ঝিনাইদহ কুষ্টিয়া থেকে আমাদের পাবনা কিন্তু মাঝখানে একটা নদী আছে পদ্মা, ওই পারে আমরা, এই পাশে কুষ্টিয়া, ঝিনাইদহ, ঠিক নাকি? তো এই পাশ থেকে ওয়াজ করে পীর সাহেব, ভারতের বাবা ঠাকুর, নাম না বলি, উনি যাবে হলে ওই পার সুজানগরে ওয়াজ করতে। তো কঠিন কুয়াশা, দিক বেদিক বোঝা যায় না,
সবাই পেরেশান, কিভাবে আসবে হুজুর। তখন টেনশন করতে করতে ওরা বুঝলো হুজুর আর আসবে না, কেননা উনি আসবে কিভাবে। হঠাৎ করে দেখে হুজুর কিভাবে কিভাবে জানি চলে আসছে, তার মানে জায়নামাজের উপর দিয়ে চলে গেছে। আবার এই পরে একদিন এসে শুনি এরাও আবার বলতেছে ওই পর থেকে বাবা আসবে কিভাবে, হঠাৎ করে জায়নামাজের পর দিয়ে বলে উইয়ে চলে আসে, দেখছে কিনা তা জানি না। তারপরে দেখেন আপনার এলাকার ওয়াজ, একটা মুরিদ বিপদে পড়েছে রাত্রিবেলা, একটা বাঘ তাকে আক্রমণ করেছে। তখন সে কি করবে? তখন সে ভারতের ওই দিকে বাবা বরাবর একটু কেবলাজানের দিকে মনটা নিবেশ করে দিল। তখন নাকি বাবা ওযু করতে বসছিল, ওখান থেকে একটা বদনা আরি মারছে, হঠাৎ করে বাঘের মাথায় লাগি বাঘ মরে গেছে। এদের দেন বলতেছে মানে এক বদনার গল্প নাই বাংলাদেশে, এমন কোন খানকাই নেই। অথচ আল্লাহর নবী নিজে মদিনা থেকে মক্কায় 3 দিন 3 রাত পায়ে হেঁটে কষ্ট করে না খেয়ে দিয়ে তিনি নিজে আসতেছে হজ করতে, তার জন্য 2 মিনিট কাবা তার দিকে এগিয়ে দেয় নেই যে কাবাটাই আমি একটু এগিয়ে দেব, তুমি হলে আমার সোনার নবী। আর আমাদের এলাকার বড় হুজুর ওয়াজ করতেছে মনসের পাগলের জেলের ভিতরে বলে কাবা চলে আসে। মিথ্যা না সত্য? না বলে যে এটা কি সত্য না মিথ্যা? বলে এটা সত্য, কিন্তু ঘটনা তো জাল হাদিস। হাদিস কিসের? এরা তো একেবারে ঢা শয়তানি। নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরে হুজুর বলতেছে ও হোসাইন তুমি বড় না আমি বড়? হোসাইন বলতেছে আমি বড়। কিসের সাথে কি এলাকার গল্প শাখার গল্প লাগায় 1 ঘন্টা ভরে বক্তব্য দিচ্ছে। শ্রোতা বলতেছে আমাদের মনটা ভরে গেল, ঘটনা পুরাটা ইবলিসের বর্ণনা। ফাতেমা বলতেছে আব্বা কাছে বসে আছে কিডা? তখন নাকি নবী বলছে তোমার চাচা জিবরাইল বসেছিল। তো ছোট চাচা কেমন আছেন? এতে ভাইয়ের মনে হয় মুখস্থ, এই দেখেন শুনছে না, ছোট চাচা। তখন নাকি জিবরাইল মাইন্ড করছে, আমার আপনার ছোট চাচা বললো আপনার মেয়ে, কে তুমি কি ছোট না? কিসের ছোট? পুরাতন জিনিসের নাম বলেন, আপনি কি দেখেছেন? তার থেকে 1000 কোটি বছর আগে জন্ম আমার। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল তুমি অনেক আগের একটা পুরাতন কিছু মনে করো, যেটা তোমার অনেক আগের ঘটনা। কয় যে আমি বহুদিন আগে আমি একটা জিনিস দেখছিলাম, আমার জন্মের পর পর আকাশে একটা তারকা উঠতো, 70,000 বছর পর পর একবার উঠতো, উঠে 70,000 বছর থাকতো, আবার ডুবে যেত, আবার 70,000 বছর ডুবে থাকতো। এইরকম আমি জিনিস আমি 70,000 বার দেখছি, কিন্তু এখন আর দেখি না। তখন আমার নবী বলল দেখবা কিভাবে? ওই নূরই তো আমি। নাকি অথচ এই পুরা হাদিসটা ডেলিভারি দিয়েছে ইবলিস শয়তান নিজে। আস্তাগফিরুল্লাহ। কিসের সাথে কি? আবার ময়ূর আকৃতিতে আমার নবীকে উপরে দিয়ে দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ। আবার মিরাজে যাচ্ছে, আমার নবী বলে বুরাক বলে কচ্ছে আমি আর যাব। জিবরাইল বলে বলতেছে আমি আর যাব না। জিবরাইল বলতেছে আমি যাব না। কেন? কারণ আমার সীমারেখা শেষ। এমন একটা জায়গায় আপনাকে আপনার আল্লাহ ডাকছে, আমি আর 1 সেকেন্ড উপরে গেলে আমি জ্বলে পুড়ে শেষ। শুনছেন নাকি? তখন আল্লাহ পাঠালেন কি? বোরাক। কি পাঠালেন? বোরাক একটা পর্যায়ে গতি নিয়ে কোটি কোটি মাইল বেগে গিয়ে বলল আমি আর পারলাম না, আমার গতি শেষ। তখন আসলো কি? এর ভাই বলছে রে রফ রফ। কি রফ রফ? একটা পর্যায়ে গতি থামায়ে বলল যে আমি আর পারবো না। এরকম ঘটনা বলতেছে। একটা লোক বলল না যে হুজুরের সিয়ারটা ধরে আস্তে করে মোহাব্বতের সাথে উল্টে ফেলা দে তোরে। এ পাগল কি কয় রে? যার কাছে কোরআন নাজিল দেওয়ার জন্য প্রতিদিন কয়দিন পর পর নিয়মিত জিবরাইল আসি আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসলো, আর সে বলে উপরে গেলে বলে পুড়ে যায়। পাগল নাকি? কারোর মাথায় এটা ঢুকলো না। তখন লোকজন বলল আল্লাহু আকবার, আমার নবীর পাওয়ার কত রে! কিসের সাথে কি মিলা দিল? আস্তাগফিরুল্লাহ। মানে নবীকে বড় করার জিনিস আর নাই, মিথ্যে কথা বলা লাগবে, নাউজুবিল্লাহ। তারপরে নবী একটা পর্যায়ে সব কিছু অতিক্রম করে গেল, আবার আব্দুল কাদের জিলানী ঠেকা দিয়েছে। কিরা ঠেকা দিয়েছে? কারণ এখন তো পীর আর ঠিকতেছে না। তাছাড়া কোন জায়গা যেহেতু আর আলোচনা নাই, বলতেছে সব পর্ব যখন শেষ হয়ে গেল, এখন আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে গেছে, বলতে দাঁড়ান। তখন বলতেছে একে মান হাজার রজুল একে? তো বলতেছে এ হলে আপনার উম্মতের বড় ফকির, বড় বাবা। কি হয়েছে আব্দুল কাদের?
বলে যে আপনি আল্লাহর কাছে যাবেন, বহু বিষয় আপনার সাথে আল্লাহর কথোপকথন হবে আমি জানি, আপনি আজকে ওয়াদা করেন কিয়ামত পর্যন্ত আমার কাদেরি তরিকার বিষয়টা যাতে আল্লাহ দেখে দেয়। কাদেরি তরিকার বিষয়টা আল্লাহর কাছে বলে দেখতেছে, আমার মুরিদদের কবরে যাতে আপনার মুনকার নাকির না পাঠায়। তখন বললো যে নাসর বান্দা ছাড়লো না, ঠিক আছে আমি ঠিক করে দেবো না, এই জন্য কাদেরিয়া তরিকার সবাই মুক্ত হয়ে গেল। অথচ কাদেরি তরিকা আলাদা একটা হিন্দুদের মতো ধর্ম, এই আকীদা যারা পোষণ করে তারা হিন্দুর মতো কাফের। অথচ আব্দুল কাদের জিলানী তখন ডেলিভারি হয় নাই, উপরে দেখারা আছে শুনছেন। যারা বলতেছে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা নিয়ে বের হলো, তারা হিন্দুর মতো তারা বিশ্বাস করে, কারণ এটা ওহী দ্বারা সাব্যস্ত না, এটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে, এর সাথে ইবাদত বন্দেগীর কোনো সম্পর্ক নাই। এমন মিথ্যা ঘটনা, এমন কোনো ঘটনা নবীদের ঘটলো না, সাহাবায়ে কেরামের ঘটলো না। এই পাগলামি করে আব্দুল কাদের জিলানীর দিকে দিয়ে দিয়েছে তার মূর্খ মুরিদ, অথচ তিনি এটা বলে যায় নাই। রাগ করতেছেন মনে হয়, এর কথা আছে কি সমাজে? তো মাথার মধ্যে কিছু ঢোকে না যে মায়ের পেট থেকে 18 পারা নিয়ে প্যাকেট করে বের হলো, বিষয়টা কি? আস্তাগফিরুল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সোনার সাহাবীদেরকে আমাদের সামনে মডেল করে বলতেছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের নীতি আদর্শের উপরে যারা অটুট থাকবে তারাই যাবে জান্নাতে, তারাই হবে নাজাতের দল, তারাই হবে ফেরকায়ে নাজিয়া। ঠিক কিনা বলেন? তো সেটা কি এখন আর আছে সমাজে? জাল হাদিস মিথ্যা গল্প বাদ দিলে সমাজে কিছুই থাকে না। হুজুর বলতেছে জুমার খুতবায়, প্রশংসা ওই আল্লাহর যিনি আকাশ বানিয়েছে, জমিন বানিয়েছে, আমাকে বানিয়েছে, আপনাকে বানিয়েছে, সূর্য বানিয়েছে। এটা কি খারাপ কিছু? এটা কিন্তু ঠিক আছে। এবার বলতেছে ওই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাই আমরা, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিনে কিছুই সৃষ্টি করতো না। তখন সবাই বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এই হাদিসটা পুরা ডেলিভারি দিচ্ছে ইবলিস, পুরা জাল হাদিস। কে দায়িত্ব নেবে? আপনার এই ঝিনাইদার রত্ন, সারা বাংলাদেশে প্রভাব বিস্তারকারী একটা বিশাল বড় নিদর্শন, বড় বিদ্বান ছিলেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তার হাদিসের নামে জালিয়াতি বইটা রিডিং পড়ে আপনার ইমাম সাহেবের খুতবা দিয়ে চাকরি টিকানোর ক্ষমতাই নেই। হুজুর কাঁদতেছে আর বলতেছে আব্দুল কাদের জিলানীর বাপের বড়ই খাওয়ার গল্প। তার বাপ বড়ই খেলো না নারকেল খেলো, তাতে আমার কি? মুরিদ বানানোর জন্য বলতেছে রুহুল আমিন বসিরহাটের পীর লাগে এত বড় লোকের, আর তোমার পীর লাগে না। আরে রুহুল আমিন দুনিয়াতে ডেলিভারি না হলেই আমার ইসলামের কি আসে যায়? তো ইসলাম তো দেখেছি কোরআন হাদিস দিয়ে, রুহুলকে দিয়ে নয়। রাগ করলেন মনে হয়? এই শয়তানি আছে কিনা সমাজে? তা আপনাদের একটা চিকিৎসা শিখায় বক্তব্য শেষ করে দেব। ওরে বাপরে বাপ, 11টা বেজে গেছে। আমার যারা অনলাইনে বক্তব্য দেখেছেন তারা কিন্তু জানান যে 1 ঘন্টা 3 মিনিট 59 মিনিট, 1 ঘন্টা 4 মিনিট 7 মিনিট, অতিরিক্ত কথা আমি খুব কম বলি। আজকে একটু বেশি সময় বলতেছিলাম, আচ্ছা আরো কয়েক মিনিট বলি, আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এবার আপনি আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অপবাদ দিলে কি হয় বলে গেলেন? তার কোথায় ঘর তৈরি হয়? জাহান্নামে তার জন্য জায়গা রেডি, কারণ সে আমার নবীর প্রতি অপবাদ দিয়েছে। কিন্তু আপনি বলেন তো দেখি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ছাড়া মিলাদ চলে? যারা পরে মিলাদটা দাঁড়িয়ে দীর্ঘ সময় কিয়াম করে হু হু করে কাঁদতেছে, আপনি কি প্রমাণ করেন তো দেখি সেই লোকটা নবীকে ভালোবাসে না? প্রমাণ করেন তো দেখি। অবশ্যই সে ভালোবাসে, না হইলে সে এত কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবেগ নিয়ে, এমনও আবেগ, হে নবী মদিনা থেকে সবকিছু পারেন দেখিতে, কথা তো ডাহা শয়তানি, তারপরেও বলতেছে আর হু হু করে কাঁদতেছে। আবেগটা কত বেশি! সবকিছু দেখার কাজ কার? তো মদিনা থেকে তোমাকে দেখবে কেন সে? তোমার মিলাদে আসা তো বহুদূরের কথা, তুমি দরুদ পড়লে সেই দরুদটা নিয়ে ফেরেশতা সম্মানের সাথে জমিদার প্রেসিডেন্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পৌঁছায় দিয়ে আসে। আর এই সম্মানী মানুষটাকে তুমি টান দিয়ে নিয়ে এসলে মিলাদের অনুষ্ঠানে, তুমি তো হিন্দুর চাইতে খারাপ। রাগ করলেন মনে হয়? আমাদের কাছে এমনও কিছু রেকর্ড আছে, প্রমাণ আছে, মিলাদ পড়তেছে আর মোনাজাত করতেছে খুশি হয়ে, বড় এক শিল্পপতি অন্তরে দরদে
ওই হুজুরের 2 কাঠা জায়গা লিখে দিয়েছে ঢাকা মিরপুরে। মানে ভালো লাগছে, দিলটা ভরে গেছে। কারণ গাভীর সেনা দিয়ে হুজুর চিরা ভিজা হয়েছে। সেই কারণে কি করছে? গাভীর সেনাও চেনেন না? গাভীর পেশাব চেনেন নাকি? গাভীর সোনাতে হুজুর চিরা ভিজা হয়েছে। ওই চিরি খায়ে মন ভরে গেছে, বলতেছে 2 কাঠা জায়গা লিখে দে, আমার দিলটা ভরা দিয়ে গেছে। আমি নবীর আশেক, যেহেতু মিলাদ পড়ে আমার মনটা ভরে গেছে। অথচ ইতিহাস সাক্ষী সব দরুদের বাপ, যেই দরুদ ছাড়া সালাত হবে না, দরুদে আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হিন্দু বাদে অমুসলিম বাদে সব হুজুর স্বীকার করবে, এর থেকে দামি দরুদ পৃথিবীতে নাই, যেই দরুদ হলে নামাজে পড়া হয়, নফল হোক আর ফরজ হোক। মিথ্যা না সত্য? অথচ ইতিহাস সাক্ষী এমন কোন জালসা নাই যে এই দরুদটা আমরা পড়ি না। আমরা পড়ি, তবে আমাদের মুখে এই দরুদটা শুনে কোনোদিন এমন ঘটনা ঘটে নাই কোন একটা মুসল্লি আবেগপ্রবণ হয়ে গেছে, আহারে এত সুন্দর দামি দরুদ হুজুরের মুখে শুনলাম, মনটা ভরে গেল, 10টা টাকা হুজুরকে দিয়ে দেয় না। কারণ এই দরুদটা ইবলিস শয়তান সাজায় নাই। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান তাদের আমলকে সুসজ্জিত করেছে। অথচ এটা ইবলিসের আমল। কি? মিলাদের অনুষ্ঠান যদি টাকা না থাকতো, জিলাপি না থাকতো, খাদ্য না থাকতো, বিরিয়ানি না থাকতো, কেউ যাইতই না। আমি ফতোয়া দিচ্ছি, এই সমাজে মিলাদ যদি চলে, চালাতে থাকেন, শুধুমাত্র হুজুরের হাদিয়া বন্ধ করে দেন, আধা ঘন্টার মোনাজাত 4 মিনিটে চলে আসবে রাতারাতি। হুজুরকে ফোন করবেন মিলাদের জন্য, সবাই বসে আছে, হুজুর বলবে আমার পেটের ব্যথা, কিছু মনে করবেন না, আমি আসতে পারলাম না, কারণ জানাতে গেলে তো মাল পাওয়া যায় না। এই সবই হলো ভণ্ডামি। এই গ্রামে হুজুরের চাকরির বয়স মাত্র 18 দিন, সেক্রেটারির মা মরে গেছে, হুজুর মুনাজাতে হাউ মাউ করে কাঁদে। অথচ যে মরে গেছে তার 3টা ছেলে, কাঁদা তো দূরের কথা, কেউ ডাল আনতেছে, কেউ পানি আনতেছে, এক একজন এক এক দিকে ঘুরে, কারোর চোখে পানি নাই, হুজুর খালি কাঁদে। আরে আশ্চর্য ব্যাপার, 17 দিনে হাট গোপালপুরের রাস্তাই তো তোর চেনার কথা না, ওই সেক্রেটারির মাকে তুই কিভাবে চিনলি? তার মানে কাঁদি মন ভরাতে চাচ্ছে যাতে 2000 টাকা দেয় মিলাদে। এগুলো শয়তানি। ওই হুজুরের মা মরে গিয়েছিল, একটা মুসল্লি দেখে নাই, নামাজের ভিতর ইমোশনাল হয়ে হুজুর জাহান্নামের আগুনের আয়াত আসলে কাঁদতেছে। আমার এক ভাই এখানে আছে, টোকন ভাই, প্রবাসী এক ভাই, আমার খুব প্রিয় ভাই, উনি বলতেছিল, আমি যখন প্রথমে প্রবাসে যাই, হায় রে কপাল, কোরআন মাজিদ তেলাওয়াত করতেছে সূরা দুখান ইমাম সাহেব, এখন দেখি যে আমি বাদে সবাই কাঁদে, যে কেরাত পড়তেছে হুজুরও কাঁদে, পিছনের মুসল্লিও ডুকরে ডুকরে কাঁদে। আমি কই দিলা কি পাগল নাকি কাঁদে কি কামে? আমারে হুজুর কত সুন্দর আলহামদুলিল্লাহ আলামিন রহমান মালিক দিয়ে কেন নাউজুবিল্লাহ বলাও খারাপ, একসাথে 4-5টা আয়াত পরে ইয়ামালুন আর তামালুন ছাড়া কিছু বোঝা যায় না, মাঝে মধ্যে বলা যায় ওয়ালা দল্লিন, তার মানে সূরা ফাতিহার বিপদ গেল। আর এরা প্রতি আয়াত থামে পড়ে, তাও আবার মাঝে মধ্যে থামি দেয়, কাঁদে। কি হলো? তা নামাজ শেষ করে টোকন ভাই জিজ্ঞাসা করতেছে, ভাই এরা কাঁদে কেন, কি পাগল? পাগল তোরা না, পাগল হলে আমরা। কারণ কি পড়তেছিল সেটা তুমি যদি নিজেও কোরআনটা বের করে দেখো, তুমি এখনই বলবে কাঁদারই তো কথা। তখন তিনি কোরআন মাজিদ বের করে দেখে জাহান্নামীদের খাবারের ব্যাপারে কথা, জাহান্নামের শাস্তির কথা, আল্লাহর আযাব গজবের কথা। এই জন্য সৌদি আরবের লোক কাঁদা আর হাসাবাদে মোটিত আরবি, ইমাম যা পড়ে ইমামও বুঝে ফেলছে, মুসল্লিও বুঝে ফেলছে, সেজন্য খালি কাঁদে। আমাদের হুজুরও বোঝে না, মুসল্লিও বোঝে না, খালি বলতেছে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে নাকি? শেষ করে দেই। 11:05, 11টার বর্ডার পার হয়ে গেছে, 12টাতে ঢুকে পড়েছে অলরেডি। তো আমি তো ধারণা করেছিলাম যেহেতু আমরা জাদুকর না, বক্তা কিন্তু জাদুকর, জানেন কি বক্তা জাদুকর, নইলে রাত 2:30টার সময় আজান দিচ্ছে। কে কিসের আজান? কারণ ছাড়াই 4টি গজল বলে 20 মিনিট কারা দিচ্ছে, ও কারণে ফার্সি শের বলতেছে, বলে না মনে হয়। কিন্তু আমরা এই ওয়াহিতুক কথাগুলো বলি না। তো শুধু কোরআন হাদিসের বক্তব্য এইভাবে টন টন করে দিতে গেলে বিনা সুরে খুব প্রেসার যায়, কষ্ট হয়। তবু আল্লাহর দিনের জন্য আমরা কাজ করেই যাব। আল্লাহ তুমি তৌফিক দাও। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ।
এবার আমি একটু আলাদা করে বলি, মুরব্বীরা, ছোট সোনামণিরা, যুবক ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আমি অন্তর থেকে সন্তুষ্ট। আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে দাও। আমার এই ভাই একটা বড় দায়িত্বশীল মানুষ, অথচ বাচ্চা মানুষের মতো বিনয়ী হয়ে পুরো বক্তব্য আদবের সাথে শুনলো, এই ভাই সহ। আলহামদুলিল্লাহ, এরকম খুব কম হয়। আজকাল জালসা মানে বাদাম খাওয়া, জালসা মানে একজনের গার পর ঢুলি পড়তেছে। বক্তার কাম হলো কানে হাত দিয়ে হু হু করে কাঁদতেছে। মহিলা প্যান্ডেল থেকে বাড়ি দেওয়ার সময় কষ্ট যে মনটা ভরা দিয়ে গেছে রে, কয় কি ওয়াজ করছে, কয় জানে না, কিন্তু মন ভরে গেছে, কারণ বক্তা হলো 18 ইঞ্চি। এইবার একটা বক্তার নাম দেখাবো, আমি আর ভাই দেখবো। আপনারা একটু সবাই একটু সচেতন আছেন তো? জালসা যে একটা ইয়ার কি ঠাট্টার মাঠ, আর এর থেকে যে আজকের মাহফিলটা ব্যতিক্রম, সার্কাস না, তার একটা দলিল আমি দিচ্ছি, একটু খেয়াল করবেন। আচ্ছা শুনবেন, মাহফিল নিয়ে কি পরিমাণ ঠাট্টা মস্করা হয়। পাইছি, আরে মোবাইল কি হ্যাং করতেছে নাকি দীর্ঘ সময় রাখা? আচ্ছা যাই হোক, লেখা আছে ওখানে, সাবেক আম্মা হুজুর, সাবেক কি 3 সন্তানের জননী, হঠাৎ করে এখন বাবা হয়ে গেছে, বিয়ে করছে, আবার 2টা ছেলে হয়েছে। আগে ছিল রাজ্জাক, এখন হয়েছে রাজিয়া। আর মহিলারা বলতেছে মালটাকে আগে দেখে আসি, যা গাড়ি ভাড়া লাগে চলো। লাখ লাখ লোক এই গরু দেখতে চলে আসছে। বক্তাকে বলতেছে 18 ইঞ্চি বক্তা, 18 ইঞ্চি ফিতি দি মাপি দিবি, কমও না বেশিও না। মানুষ মনে করতেছে 18 ইঞ্চি, সে আবার কে যা দেখে বলদুর রশিদের বানানো নোংরা মিথ্যা কথা শেখছে একটু 2-4 লাইন, ওইটাই জালসাসি হু হু করে কাঁদে আর বলে। বুঝতেছেন কথা আমার? এই যে জালসার মাঠকে যারা সার্কাস বানিয়েছে, তারা কি আল্লাহর কাছে আসামি হবে কিনা? হবে কিনা? আজকের এই মাহফিল থেকে এতগুলো অজানা জিনিস আপনি জানতে পারলেন বলে আমাদের মনের আশাবাদী, ঠিক কিনা? এখন কয়েকটা আমলের কথা বলবো। এক, পুরুষ মানুষ কোনোদিন টাকনুর নিচে কাপড় পরবেন না, মনে থাকবে। আজকে আমি বক্তব্য দিয়ে যাওয়ার পরে আমি সুধারণা রাখি, আমার প্রত্যেকটা ভাই কালকে দোকানে বলবে এই লোকটা আমাদের 5টা আমলের কথা বলে গেছে, অজানা জিনিস। একটা হুজুরের নাম দিয়ে গালিও দেয় নাই, কোনো দলের নামও নেয় নাই। আমি আশা করি এটা মনে হয় বলবেন ইনশাল্লাহ। কোনো পুরুষ মানুষ টাকনু ঢেকে কাপড় পরবেন না, প্যান্টটা গুছাবেন না, প্যান্টটা কেটে ফেলবেন আর বানাবেনই ছোট করে, মনে থাকবেন ইনশাল্লাহ। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইসারি ফাফিন নার। কোন পুরুষ টাকনু ঢেকে কাপড় পরলে তার জন্য ওই অংশ জাহান্নামে যাবে। 2, আমার নবী একদিন এইভাবে এক হাতে রেশমি কাপড় আর এক হাতে সোনা গোল্ড ধরে তিনি বললেন, ইন্না হাযাইনি হারাম আলা যুকুরি উম্মতি, আমার উম্মতের পুরুষের জন্য এই 2টা জিনিস হারাম। 1 সোনা, 2 রেশমি কাপড়। কি মনে থাকবে? অথচ বিয়ের জামাইকে সোনা দিয়ে নামাচ্ছে, ওর নামিদাবের চাচ্ছে, আশপাশে থেকে কই মারতেছে লোক, তোর কি নামাবিরা আছে নাকি? তুই তো প্রতিবন্ধী, তোর গলায় একটা মালা দিবে রে গরু, তারপরে তুই নাম। জামাই বসে আছে, আর ওই বেচারা গরিব মানুষ চাইছিল এরকম একটা মোবাইল কিনে দেবে 10-12 হাজার 15 হাজার টাকা দিয়ে। লোকজন বলছিল এখন কি মোবাইলের জামানা আছে? ওই তো ফকিরেরও আছে, একটা সেন দাও গা, মেয়েরই গলায় দিবিনি, ও সেন দিয়ে কি করবি? তখন এই গরুর গলায় সেন দিয়ে দিচ্ছে। 3 সেকেন্ড যদি গলায় সেন রাখে, আল্লাহর নবীর কথা অনুযায়ী, আল্লাহর কসম করে বলতেছি, এই ছেলে একটা হারাম কাজ দিয়ে তার বিবাহ শুরু করলো। রাগ করতেছেন মনে হয়? কেননা পুরুষের জন্য কি হারাম, স্বর্ণ কি হারাম। এরপরে আপনার 3 বছরের বাচ্চার হাতে মোবাইল না দিলে খায় না। মোবাইল টান দিলে বাচ্চা উল্টে পড়ে কান্নাকাটি করে, তাহলে বোঝা গেল সম্ভবত আপনার এই ছেলে প্রতিবন্ধী হতে যাচ্ছে ভবিষ্যতে। এখন যদি সচেতন না হন, সচেতন হতে হবে। এখানে যদি ডাক্তার থাকে, আছে তো আমার ভাই আছে, আমার ভাই এখানে টিটু ভাই আছে, উনি বুঝবে। সায়েন্টিফিক ব্যাখ্যা হলো, কোন খাবার যদি মন মতো ভালোভাবে চিবিয়ে না খেয়ে সরাসরি গিলে ফেলেন, স্টমাকের জন্য এটা খুব ক্ষতিকর, এটা শরীরের কোনো কল্যাণ আসে না। অথচ বাচ্চার পুরো ফোকাস হলো মোবাইলের দিকে, মা মাঝে মধ্যে কি জানি গালে দেয় আর গিলে ফেলে। প্রতিবন্ধী বাচ্চা পেতে যাচ্ছেন, এখন থেকে সচেতন হল, বলেন ইনশাআল্লাহ। এ জাতি হলো ঝুলে চলে। পদ্মা সেতুর উপরে মহিলা মানুষ টিকটক করে যাতে জাতি তাকে চেনে। আপনার মা না বুঝলাম, আপনার বোন না বুঝলাম, আর একজনের তো বোন নাকি,
জাতি আজকে কোথায় চলে গেছে? নেশাদার দ্রব্য সমাজে এমন ভাবে ব্যাপকতা লাভ করেছে, হুজুরও শক্তিশালী করে বিড়িখোরদের বিরুদ্ধে বলে না, কারণ ওর চাইতে বড় কাম তো হুজুর হাকিমপুর নিজেই খায়। প্রত্যেক বিড়িখোরদেরকে বলিও ভাই, বিড়ি ছাড়বেন আমার কথায় না, আল্লাহর নবী বলেছে হারাম, এই জন্য ছেড়ে দিবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু সব বিড়িখোর ঐক্যবদ্ধ হয়ে এই জর্দাখোর হুজুরকে একটু ধরেন আর বলেন আমাদের বিরুদ্ধে বক্তব্য দিলে খবর আছে, বিড়ি ছেড়ে দেব আপনার কথায় না, আল্লাহর কথায়, নবীর কথায়। আপনি হাকিমপুর ছাড়বেন কবে তাই বলেন। যা করলেন নাকি? গালের ভিতরে সরাসরি তামাক চাবায় খায় আর কয় যে মাকরুহ। কি সব হারাম ঢাকার একটা অস্ত্রের নাম হলো মাকরুহ। আর পীর ফকিরের কুকাম নোংরামি ঢাকার জন্য নাম হলো কারামাতুল আউলিয়া হক। ওলিদের কারামত সত্য। কারামত কি? ওদের উড়ে যাওয়া, বদনাদি বাঘ মারা, কারণ ছাড়াই যেখানে সেখানে লাভ দেওয়ার গল্প বলা, ফু দিয়ে বোতল ফাটানোর গল্প বলা। কেউ যদি বলে এটা তো মেলে না, হিসাবটা তো বুঝলাম না, চুপ করে থাকো, এটা ওলিদের কারামত। মানে শয়তানিকে চাদর দিয়ে ঢেকতেছে। রাগ করতেছেন নাকি? দুই তিনটা আমলের কথা বলেছি, আরেকটা আমলের কথা বলি। আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত নামাজ না পড়ে বসবেন না, ওয়াদা করেন আমাকে। এই 2 রাকাত নামাজ যদি আল্লাহর ঘরে ঢুকে পড়ে তারপরে বসেন, আপনার হানাফি মাযহাবের কোনো জাত যাবে না। ইমাম আবু হানিফা জীবনে কোনোদিন বলে নাই তুমি মসজিদে ঢুকে নামাজ না পড়ে বসে পড়ো, বলে নেই। বলেন পড়বেন ইনশাল্লাহ। আল্লাহর নবী রানিং জুমার খুতবা ঠেকায় দিয়ে একটা বসা ব্যক্তিকে দাঁড় করায় বললেন, কম তুমি দাঁড়াও, নামাজ পড়ছো 2 রাকাত? না, লা ইয়া রাসূলুল্লাহ পড়ি নাই। বলতেছি দা দাখালা আহাদুকুমুল মাসজিদ লা ইয়াজলিস হাত্তা ইসাল্লা রাকাতাইন। 2 রাকাত নামাজ আদায় না করে যে কেউ মসজিদে ঢুকলে সে যেন না বসে। কিন্তু ইমাম যখন নামাজে দাঁড়িয়ে গেছে, মুয়াজ্জিন যখন ইকামত দিচ্ছে, তখন আর নামাজ নাই, বাদ বাকি উনি যা করে করুক, আপনি 2 রাকাত পড়ে বসবেন। মনে থাকবে? পড়বেন? ভয় পাচ্ছেন কেন বুঝলাম না। পড়বেন তো? আর যদি একবার লাল বাতি জ্বালিয়ে ফেলে, লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না, তখন পড়বেন না নাকি? লাল বাতি দেওয়া থাকে না মসজিদে, এরা মার্ডার কেসের আসামির চাইতে বড় আসামি, কারণ আল্লাহর নবীর সুন্নাতের প্রতি কেউ ব্যঙ্গ করলে তার ইমানই থাকে না। আল্লাহর বান্দা আল্লাহর ঘরে ঢুকে নামাজ পড়বে, তাতে আমার অসুবিধা কোথায়? এই 2 রাকাত নামাজ ঠেকানোর জন্য আমাদের মসজিদে লেখা লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না। মনে দেখো একবার, এটা কি ধরনের নোংরামি, মনে থাকবে। আর একটা কাজ করবেন না, ফজরের নামাজ রানিং যদি ইকামত শুরু হয়, খবরদার 1 মিনিটও দেরি করবেন না, সুন্নাতের কাম বাদ সঙ্গে সঙ্গে ফরজ পড়বেন। মনে থাকবে? মনে থাকবে। কিন্তু এটা কি করেন? ভিতরে ফরজ চলে, বারান্দায় সুন্নাত চলে। মানে গরু বিক্রি করে খেয়ার কিনতেছে। হ্যাঁ, আমি একজনকে বললাম যে সুন্নাত যে বারান্দায় পরে হাদিস আছে, কয় আছে, কোনে আছে? কয় যে শোনে লাগে, কয় যে নবী বলছে সফর অবস্থায় 4 রাকাত বিশিষ্ট নামাজ হলে অর্ধেক খাটো 2 রাকাত, সুন্নতের আলোচনাই নাই। তবে তুমি যদি সফরে থাকো তাহলে ফজরের আগের 2 রাকাত আর ভেতরের নামাজটা পড়ো। তাহলে গুরুত্ব আছে কিনা বলেন? আমি কম তো বুঝলাম না, এটা দলিল হলে কিভাবে? যে নবী বলছে গুরুত্ব আছে, এখন তুমি বলতেছো বউকে মা বলে ফেলছো, বেশি দরদ দেখাতে যায়। অথচ ওই নবী বলতেছে ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। একবার যদি আল্লাহর ঘরে ইকামত শুরু হয়, ওই নামাজ ছাড়া দুনিয়াতে আর কোনো নামাজ নাই। রুকুতে থাকো, সিজদায় থাকো, টান দিয়ে উঠে দাঁড়া দাও। রাগ করলেন মনে হয়? কত সুযোগ আপনাদের আছে জানেন, নেন না। এই যে মোজা পরে আসি আমি 3 দিন, কোনো অসুবিধা নাই। 3 দিন 3 রাত পর্যন্ত মুসাফির খুলবে না, অসুবিধা নাই, পড়তে পারবে। ওযু করার পর পাও ধোয়ার দরকার নাই, ভিজা হাত দিয়ে টান দিলে ওযু হয়ে গেছে। আর যদি বাড়িতে থাকেন 1 দিন 1 রাত অনুমতি আছে। হুজুর বলতেছে চামড়ার মোজা, যেটা তবলিগের মুরব্বিরা পরে। কে বলছে সব কথাবার্তা? যে যুগে যেটা মোজা, সেটা 20 টাকা দাম হোক আর 250 টাকা দাম হোক, সেটার নাম মোজা। আপনি এখান থেকে রওনা দিয়েছেন ঢাকা, কুষ্টিয়াতে গিয়ে ব্রেক দিল, তখন বাদে মাত্র 12টা। তখন মনে করলেন গাড়িতে যদি একবার উঠে পড়ি, জোহরও গেল আসরও গেল, কোনটা পশ্চিম কোনটা উত্তর বোঝা যাবে না। বাসের ভিতরে নামাজ পড়বো কিভাবে? চারদিকে কেউ আজান দেয় নাই, কিছু আসা যায় না। একা একা জোহর আর আসর একসাথে দুই সাথে জমা করে নেন, বাড়িতে চলে দেন রওনা দিয়ে। রাস্তায় গিয়ে যদি পাবনা গিয়ে মরে যান, অগ্রিম আসরের নামাজের নেকি পেয়ে গেছেন। এই ওয়াজগুলো মসজিদে জুমার খুতবায় খুব হয়, তাই না? হয় না? না তা কি হয় তালি? ওই হারুনের গল্প, ও কাহিরের গল্প, কিসের? ও হ্যাঁ, হরিণের গল্প। সুলাইমান নবীর হলো কি
মাছের তিমি মাছের দাওয়াত খাওয়ানোর গল্প, হায় রে কপাল। ও হো হো, শোনেন শোনেন, এক হাতে মশাল রাবেয়ার, এক হাতে বদনা ভরা পানি। এ রাবেয়া কোথায় যাও? কয় জান্নাতের লোভে যারা ইবাদত করে এই জান্নাত আমি আজকে আগুন দিয়ে নিব, একারে জ্বালায় দেব। বদনা ভরা পানি কেন? কয় যে জাহান্নামের ভয় যারা করে তাদেরকে জাহান্নামের পানি আমি নিভাইয়া দেব। ভয় করতে হবে আল্লাহর। গরু বলতেছে আল্লাহু আকবার। এই ওয়াজ চলে নাকি এলাকায়? তো একদিন আমি সব টাল ভাঙতে পারবো না, তবে মোটামুটি আমি আপনাকে বললাম যে গাড়ির টাল হয়ে গেছে, অতি দ্রুত সোজা করেন। প্রতি বছর ট্যাক্স দিচ্ছেন যেভাবে, ইমানটাকে সেভাবে নবায়ন করেন। গাড়ির যেভাবে কাগজপত্র ঠিক করতে হয় ইমানটা ঠিক করেন। আমার এই কর্মটা নবীর পদ্ধতিতে হচ্ছে কিনা, আমার তাওহীদ ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করেন। আল্লাহ আপনাদের আমাদের নেক আমল কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সবাই ওয়াদা করেন ইনশাল্লাহ বক্তা শ্রোতা একসাথে যাব। আমি যাব 240 কিলো, আপনি যাবেন হলো 200 মিটার। টেনশন কি আমার থেকে আপনার বেশি না কম? কম। এ তো ঘরের ভিতরে যাবেন। তাহলে কথা দেন।